প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় শহীদ মিনারে। আপনারা অবগত আছেন, আজকে কিন্তু 21শে ফেব্রুয়ারি প্রশাসনিক দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা এর মধ্যে কথা বলবো একজন ভাইয়ের সাথে। আজকে তো মাতৃভাষা দিবস, এসে আপনার মাতৃভাষা নিয়ে আপনার মানে অনুভূতি কি প্রকাশ করতে? অসংখ্য ধন্যবাদ আলোকে। আমি বাসায় সারাদিন ছিলাম, তো এখানে বিকেল বেলা ভাবলাম সকালে হয়তো যাওয়া হয় নাই, তো আমি একটু বিকেলে বের হই। বিকেলে বের হয়ে এই শহীদ মিনারে এসে যে মানুষের ঢল দেখতে পাচ্ছি, মানুষের যে আনন্দ দেখতে পাচ্ছি, বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা, আবদ্ধতা, দায়বদ্ধতা খুবই মানে আন্দোলিত করেছে। কারণ বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশ শহীদ মিনার না, সারা বাংলাদেশের মানুষ যেভাবে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন, বাংলা ভাষাটাকে তারা যেভাবে বুকে লালন করছেন, এটা আসলে আমাকে খুবই আন্দোলিত করছে এবং আমার কাছে খুব ভালো লাগছে। আমরা দেখি যে বাংলাদেশে আমরা কিন্তু বাংলা ভাষাভাষী, এটা আমাদের মাতৃভাষা। তবে এখানে দেখা যায় অনেকে বাংলার সাথে ইংলিশ একসাথে মিশ্রিত করে, মানে ইংলিশটাকে মানে বেশি গুরুত্ব দিচ্ছে, বেশি এমনটা বলছে। এই বাংলা নিয়ে আমাদের মানে কতটুকু গুরুত্ব দেয়া যায়, আরো এগিয়ে নিয়ে যায় বাংলাদেশকে, বাংলা ভাষাভাষী আরো চমৎকার ভাবে বাংলা বলতে পারে, এটার জন্য আমাদের করণীয় সরকারের কাছে আপনার কি আবেদন থাকবে সেই ব্যাপারে? জি, অসংখ্য ধন্যবাদ। আসলে বিশ্বের কালচারের সাথে আমরা যুক্ত হতে হতে এমন একটা পদ্ধতি হয়ে গেছে যে বাংলার সাথে ইংলিশের সাথে বাংলা, নানান ধরনের ভাষাকে আমরা মিক্স করতে করে ফেলছি। মানে আমরা শিক্ষিত হতে যে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছি যে আমরা আমাদের মাতৃভাষাটাকে অনেক সময় ভুলে যায়। অনেকে এখানে অনেক মানুষের সঠিক বাংলার যে চর্চা আছে, ওই চর্চাটা একটা প্রবলেম আছে। তবে আমি বাংলাদেশের যারা দায়িত্বে আছেন, বাংলাদেশকে রক্ষার দায়িত্বে আছেন বা সরকারি যারা দায়িত্ব আছেন, তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে এই মাতৃভাষার জন্য আমাদের গাইডলাইন অবশ্যই থাকতে হবে। আমাদের জন্য কঠোর কোনো নিয়ম করা লাগে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। বাংলা ভাষার শুদ্ধ আচরণ, শুদ্ধ ব্যবহার করার আমাদের অবশ্যই আমরা বাংলাকে আমরা যেভাবে বুকে ধারণ করি, বাংলাকে ওইভাবে যেন লালন করতে পারি এবং বাংলাকে রক্ষা করার জন্য আমাদের